ওয়াচ টাওয়ার। মুক্তমঞ্চের থেকে ওয়াচ টাওয়ারটি দেখা যাচ্ছে। আমি এখন এই ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে যে ঐতিহাসিক শাপলা চত্বর রয়েছে একটি, মুক্তমঞ্চের পাশটায় রয়েছে শাপলা বাগান বা শাপলা চত্বর। এটাকে আমি শাপলা বাগানেই বলি বা শাপলা চত্বর যাই বলা হোক। এইখানটায় এই অবস্থান। শাপলা চত্বরের সৌন্দর্যময় শাপলা ফুল দেখার জন্যই আমি আজকের এই ভিডিওটি এখানে করছি। এই যে দেখা যাচ্ছে যে চমৎকার কিছু শাপলা। এই সাইড মুক্তমঞ্চ সংলগ্ন এরিয়াটি শাপলায় পরিপূর্ণ থাকে সব সময়। এই সেই শাপলা আপনারা দেখছেন যে এখানকার শাপলা চত্বর বা শাপলার যে সার্বিক অবস্থান আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, যেই ভিডিওটি আসলে কেউ আগে কখনো দেখায়নি। শাপলা চত্বর মুক্তমঞ্চ এরিয়া সবাই চিনে, কিন্তু ঐতিহাসিক শাপলা চত্বর বা শাপলা এরিয়াটি খুব কম মানুষই চিনে। এখানকার অবস্থান দেখছেন ঐতিহাসিক গুরুদেল কলেজ সংলগ্ন শাপলা চত্বরে আমি অবস্থান করছি। ভিডিওটি নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে চাইলে অবশ্যই কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে জানাবেন। আর আরেকটি জিনিস আপনাদেরকে দেখাই, এখানকার শাপলা চত্বরে একটি বিরল প্রজাতির কালো বক এখানকার বিরল প্রজাতির কালো বক আপনারা দেখতে পাচ্ছেন। বিরল প্রজাতির এই বকটি মুক্তমঞ্চ সংলগ্ন শাপলা চত্বরে অবস্থান করছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বিরল প্রজাতির একটি বক। বিরল প্রজাতির এই বকটি আসলে সব সময় দৃশ্যমান হয় না। আল্লাহ তাআলার মেহেরবানিতে আমি আজকে ভিডিওটিতে আপনাদেরকে বিরল প্রজাতির বকটিকে দেখাতে পেরেছি বা পাচ্ছি। শাপলা চত্বর এলাকায় এই যে শাপলা চত্বর, বকটি হাঁটছে, খাবার সন্ধান করছে। আপনারা দেখছেন এই সেই বিরল প্রজাতির বক যে হাঁটছে এবং খাবারের অনুসন্ধান করছে। আর একটু কাছ থেকে যদি দেখা যায় শাপলা চত্বর, আর একটু কাছ থেকে দেখলে হয়তো বা আপনারা দেখতে পারবেন চমৎকার একটি অবস্থান। ঐতিহাসিক গুরুদেল কলেজে মুক্তমঞ্চ সংলগ্ন শাপলা চত্বর বা শাপলা বাগান। আর এই বাগান দেখানোর যে ভিডিওটি করছিলাম, এই ভিডিওটির ফাঁকে আমরা একটি বিরল প্রজাতির কালো বক আমি একটু জুম করে দেখাচ্ছি কালো বকটি আপনাদেরকে। এই সেই কালো বকটি, নর্মালি আমরা সাদা বক সবসময় দেখতে পাই, কিন্তু কালো বককে খুব একটা দেখতে পাওয়া যায় না। এই হচ্ছে কালো বক, বিরল প্রজাতির এই কালো বকটি আপনারা দেখছেন। শাপলার যে পাতাগুলি রয়েছে সেই পাতার উপর থেকে সে আস্তে আস্তে খাবারের অন্বেষণে সে ঘোরাঘুরি করছে। আমরা শাপলার পাতার উপর দাঁড়িয়ে সে খাবার খুঁজছে। মুক্তমঞ্চ এরিয়ায় অবস্থান করছিলাম। আমরা সবসময় একটা জিনিস বিশ্বাস করি যে যারা মূলত ভিডিওগুলি করে তাদের মাঝে মাঝে ছবি দরকার পড়ে। ফেসবুক কর্তৃপক্ষ যে নীতিমালা দিয়েছে, আমরা ফেসবুক কর্তৃপক্ষের নীতিমালা অনুযায়ী সবসময় বা ইউটিউব কর্তৃপক্ষের নীতিমালা অনুযায়ী নীতিমালাগুলি আমরা সবসময় পালন করার চেষ্টা করি। কোনো অনৈতিক কার্যক্রমের সাথে থাকি না। আমি মূলত পরিবেশ নিয়েই কাজ করি। পাশাপাশি আপনারা জানবেন যে এই চ্যানেলটি দীর্ঘদিন যাবৎ এই চ্যানেলটি নিয়ে আমি কাজ করছি। বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত, শুধুমাত্র নিউজ সংক্রান্ত বিষয় নয়। এই চ্যানেলের মাধ্যমে পরিবেশ, প্রকৃতি, পশু পাখি
সব মিলিয়ে শিক্ষামূলক যে কার্যক্রমগুলি রয়েছে সেই কার্যক্রমগুলিতেই আমি সবসময় থাকি। আর একটা জিনিস আপনাদেরকে বলি, যে কোনো কাজ আমি ধৈর্য ধরে আজকে দীর্ঘ সময় নিয়ে কাজ করছি বিধায়, ধৈর্য ধরে দীর্ঘ সময় নিয়ে কাজ করার কারণে আমি কিন্তু বকটিকে হারাইনি, বকটি পাশেই রয়েছে। দীর্ঘদিন যাবৎ ধৈর্য ধরে আমি কাজ করছি বিধায় এইখানকার ফেসবুক কর্তৃপক্ষ নীতিমালা মেনটেন করে বা ইউটিউব কর্তৃপক্ষ নীতিমালা মেনটেন করে কাজ করার কারণে তারা আমাকে তাদের যে মনিটাইজেশন কার্যক্রমের সাথে আমাকে সম্পৃক্ত করেছে। আমি তাদের মনিটাইজেশন কার্যক্রমের সাথে জড়িত আছি, তাদের প্রতি কৃতজ্ঞ। ফেসবুক এবং ইউটিউবের প্রতি আমি কৃতজ্ঞতা বোধ করছি, কারণ তারা আমাকে এই চ্যানেলটিকে মনিটাইজেশন বা ফেসবুক পেজটিকে মনিটাইজেশন করেছে। তো আমি মূলত মানুষের সৌন্দর্যমূলক কার্যক্রম, শিক্ষামূলক